বর্তমানে আত্মনির্ভর ভারত এই কথাটি বর্তমান কেন্দ্রীয় সরকার প্রচলন করছেন। আমি আত্মনির্ভর ভারতের সমর্থক করে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে দু এক কথা বলার প্রচেষ্টা রাখছি। আপনারা জানেন কোভিড-19 অর্থাৎ কোভিড যখন সারা বিশ্বে এসেছিল, সারা পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি ভয়ঙ্করভাবে নিম্নগামী হয়ে গিয়েছিল। তার পরিণতি, অর্থনৈতিক পরিণতি সারা পৃথিবীর সমস্ত দেশগুলো কম বেশি ভুগেছেন। সেই পরিস্থিতিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি চিন্তাভাবনা করেছিলেন যে ভারতকে আগামী দিনে কোনো এরকম সংকট মোকাবিলা করার জন্য আত্মনির্ভর ভারত অর্থাৎ স্বদেশি পণ্যের ব্যবহার, স্বদেশি আমাদের সমস্ত কিছু নির্ভর উৎপাদন করার ব্যবস্থার জন্য আত্মনির্ভর ভারত একটা প্রকল্প চালু করেছিলেন। তৎকালীন বা বর্তমানেও যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মে 2020-তে এই আত্মনির্ভর ভারত প্রকল্পটি সূচনা করেন। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছিল 20 লক্ষ কোটি টাকা, যা ভারতের জিডিপির 10%। আজকের যার সুফল আমরা পাচ্ছি সারা বিশ্ব জুড়ে, আমরা যে আত্মনির্ভর ভারত এই সফল হয়েছে সরকারের, এটা আমরা লক্ষ্য করছি। এবং ভারতবর্ষের যে বৈদেশিক চুক্তি বাণিজ্যিকের ক্ষেত্রে ভারত আর আগের মতো নেই। ভারতের বর্তমান অর্থনীতি আত্মনির্ভর ভারত সফল হওয়ায় সারা পৃথিবীতে আমরা আমেরিকার ক্ষেত্রেও আপনারা লক্ষ্য করেছেন যে ট্রাম্পের কাছে ভারত মাথা নত করেনি। ভারত তার স্বাধীন ব্যবসার ক্ষেত্রে সারা পৃথিবীর বিভিন্ন দেশ, রাশিয়া, চীন তৎসহ বিভিন্ন দেশের সাথে ভারতের যে বাণিজ্য চলছে, এই আত্মনির্ভর ভারত এটা হঠাৎ এসেছে তা নয়। স্বাধীনতার আগে রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রিটিশদের বিরুদ্ধে স্বদেশি পণ্যের ব্যবহার, বিদেশি পণ্য বয়কটের ব্যাপারে আন্দোলন করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর কংগ্রেস সরকার এই বিষয়গুলি গুরুত্ব দেয়নি। কংগ্রেস সরকার ব্রিটিশদের মতোই এই স্বদেশি পণ্যের ব্যবহার, স্বদেশি আমাদের প্রযুক্তির যে উদ্ভাবন, আমাদের এই বিষয়গুলি কংগ্রেস সরকার অবহেলা করেছিল বলে ভারতবর্ষ বিদেশির উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। বর্তমানের সুদক্ষ নেতৃত্বে নরেন্দ্র মোদী আজকে আমাদের দেশকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, আগামী দিনে ভারত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তিশালী কেন্দ্র হয়ে উঠছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই বিষয়টাতে আরও লক্ষ্য করছি। বর্তমানে যে প্রযুক্তির বিষয় যে আমরা জানি যে গুগল, হোয়াটসঅ্যাপ এরা সম্পূর্ণ মার্কিন নির্ভর কোম্পানি। তার প্রযুক্তিতে স্বদেশি যে এই গুগলের পরিবর্তে, হোয়াটসঅ্যাপের পরিবর্তে যে বিষয়গুলি স্বদেশি আমাদের বিষয় চলে আসছে খুব শীঘ্রই। এটা আপনারা যারা বর্তমানে লক্ষ্য করছেন পত্রপত্রিকা বা সামাজিক মাধ্যমে বিষয়টা দেখছেন। আপনারা এটাও জানেন যে ভারতবর্ষ প্রতিরক্ষা ক্ষেত্রে তথা মহাকাশ বিজ্ঞানে আজ স্বদেশি পণ্যের, স্বদেশি আমাদের যে বৈজ্ঞানিকদের প্রচেষ্টা যে উদ্ভাবিত যন্ত্র, সেটা সারা পৃথিবীকে চমক দিয়েছি। আমি এই প্রসঙ্গে আমরা সাধারণ মানুষ তথা এলাকার সমস্ত মানুষ, সারা দেশের মানুষের কাছে একজন সাধারণ এই সমর্থক হয়ে আমি আবেদন রাখবো, স্বদেশি পণ্যের ব্যবহারে গুরুত্ব দেবেন। অপ্রয়োজনীয় বিদেশি পণ্য ব্যবহার করাটা আমাদের কমাতে হবে। বর্তমান সরকার বিদেশি পণ্যের বিরোধী এটা নয়, অর্থাৎ আমরা প্রয়োজনে নিশ্চিতরূপে বৈদেশিক পণ্য নেব, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে একটা উন্নত রাষ্ট্র নায়ক যারা সবসময় মাথায় রাখেন যে আমরা কীভাবে সেই সব পণ্যগুলো আমাদের দেশে আগামী দিনে উৎপাদন করতে পারবো। তাই ভারত আজ যে আত্মনির্ভর ভারত এই কথাটা শুধু কথার কথা নয়, ভারত সত্যি আজ আত্মনির্ভর। নমস্কার।